কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ব্যবহারিক বাংলা এসইসি বি2 পেপারটি রয়েছে, অর্থাৎ বাংলা এসইসি তোমাদের যে সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তোমাদের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 5 নম্বরের প্রশ্ন, যে প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষায় প্রতি বছর দেওয়া হয় এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি ছিল, দেখো, বানানগুলির শুদ্ধ রূপ লেখো। বেশ কিছু তোমাদের বানান তুলে দেওয়া হয় তোমাদের পরীক্ষার খাতায়, সেই বানানগুলির শুদ্ধ রূপ লিখতে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এখানে 5 নম্বরের 5টি বানান তুলে দেওয়া হয়, সেই বানানগুলির শুদ্ধ রূপ কোনটি চিহ্নিত করতে হয়। এখানে সহজে তোমাদের 5 নম্বর পাওয়া যায় এবং পরবর্তী তোমাদের রোমীয় রূপ লিখতে বলা হয়। নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো। এখানেও বেশ কিছু বর্ণ তোমাদের সামনে তুলে দেওয়া হয়, সেই বর্ণগুলির রোমীয় রূপ তোমাদের চিহ্নিত করতে হয় বা লিখতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে এবং তোমাদের পরীক্ষায় আসবে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও বানানগুলির শুদ্ধ রূপ এবং তোমাদের যে রোমীয় রূপ রাখা হয়েছে সেই বর্ণগুলি তোমরা দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন ছিল বানানের শুদ্ধ রূপটি লেখো বানানগুলির। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে তোমাদের 100% এই প্রশ্নগুলি কমন আসে, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে পরীক্ষা যাওয়ার আগে দেখে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। প্রশ্নগুলি ছিল ইপসিত ও ইপসিত, আর্য কোন বানানটি শুদ্ধ সেটি লিখতে হবে। দুর্গা ও দুর্গা, অনুমত্তানুসারে এবং অনুমত্তানুসারে, এবং পরবর্তী ছিল ভৌগোলিক এবং ভৌগোলিক, এদের মধ্যে কোন বানানগুলি সঠিক সেই বানানটি শুদ্ধ বানানটি চিহ্নিত করতে হবে। সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর শুদ্ধ বানান এখানে দেওয়া হয়েছে, দেখো উত্তরে। তোমরা এই শুদ্ধ বানানটি দেখে নাও। এখান থেকে এই স্পিদ বানানটি সঠিক এবং এই আর্য বানান এবং দুর্গা বানান এই বানানটি হবে। এবং অনুমত্তানুসারে হবে না, অনুমত্তানুসারে এই বানানটি সঠিক। এবং ভৌগোলিক এই বানানটি সঠিক। পরবর্তী দেখো তোমাদের ছিল ব্যবহার, বয়জফলা আকার ব হয়াকার র, ব্যবহার এবং ব্যবহার বয়জফলা ব হয়াকার র, এই বানানের মধ্যে কোন বানানটি সঠিক। এবং পৌরোহিত্য এদের মধ্যে কোনটি সঠিক। সমীচীন এবং সমীচীন, মুর্মস্য, কৃষিজীবী এই বানানগুলির মধ্যে কোনটি শুদ্ধ বানান সেটি তোমাদের চিহ্নিত করতে হবে। শুদ্ধ বানানটি দেখো, শুদ্ধ বানান রয়েছে ব্যবহার, এই বানানটি সঠিক, বয়জফলা ব হয়াকার র, এবং পৌরোহিত পয়ৌ রয়কর হয়স্যি তয়জফলা এই বানানটি সঠিক। এবং সমীচীন দন্তেসা ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তে ন এই বানানটি সঠিক। এবং মুমূর্ষ ময়রস্যু ময় দীর্ঘু পেটকাটা মধ্যনেশ্বয় রেপ এই বানানটি সঠিক। এবং কৃষিজীবী এই বানানটি সঠিক। তোমরা সঠিক বানানটি দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা খাতায় 5টি দেওয়া থাকে, শুদ্ধ এবং অশুদ্ধ তোমাদের চিহ্নিত করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিও। এবং পরবর্তী দেখো তোমাদের রোমীয় রূপ লিখতে বলা হয়, অর্থাৎ নিচে কিছু বাংলা বর্ণ তুলে দেওয়া হয়, সেই বর্ণগুলির রোমীয় রূপগুলি লিখতে বলা হয়। 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 5টি দেওয়া থাকে, তোমরা দেখে নাও। এই বর্ণগুলির রোমীয় রূপ লেখো, এইভাবে তোমাদের প্রশ্নগুলি দেওয়া হয়। উঙা ইঙো তালবেশা মধ্যনেশ্বা হ ঝোয়া ওই মধ্যেন অন্ত্যেষ্টা দন্তেষ্টা এই বর্ণগুলির রোমীয় রূপ। তোমাদের জন্য সম্পূর্ণ রোমীয় রূপের যে চ্যাটটি রয়েছে, যে বর্ণগুলি রয়েছে, সম্পূর্ণ বর্ণ নিয়ে আলোচনা করা হবে। কারণ তোমাদের সম্পূর্ণ বর্ণগুলি যেগুলি অক্ষরগুলি রয়েছে, সব অক্ষরগুলি তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে। রোমীয় রূপটি অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। দেখো ওইকার রোমীয় রূপে কিভাবে লিখতে হয় এই যে লেখা রয়েছে, এবং অ আ কীভাবে লিখতে হয় এখানে সাইডে দেওয়া আছে, ডান সাইডে রোমীয় রূপ দেওয়া আছে। তোমরা এগুলি ভালোভাবে দেখে নিও। অবশ্যই তোমরা এগুলি খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী দেখো তোমাদের ঝ ইঙো এগুলি কিভাবে লিখতে হয়, রোমীয় রূপ ডান সাইডে দেওয়া আছে, এবং উঙো রোমীয় রূপ এভাবে লিখতে হয়। তোমরা এই রোমীয় রূপগুলি সবগুলো প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে পরীক্ষার খাতায়। পরবর্তী দেখো তোমাদের দন্তের ন তালবেশা মধ্যনেশ্বা দন্তেশ্বা হ কীভাবে লিখতে হয় ডান সাইডে দেওয়া রয়েছে, দেখে নাও।
এবং অন্ত্যেস্ত। এই ছিল তোমাদের সম্পূর্ণ রোমীয় রূপের যে অক্ষরগুলি রয়েছে, সম্পূর্ণ অক্ষরগুলি নিয়ে আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এই প্রশ্ন দুটি, তোমরা অবশ্যই কিন্তু যত্নের সহিত এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এখান থেকে এই দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন আসে এবং তোমাদের এই দুটি প্রশ্ন থেকে 10 নম্বর তোমাদের সহজেই পাওয়া যায়। তাই বলবো তোমরা এই দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই রোমীয় রূপগুলি দেখে রাখবে এবং এই শুদ্ধ এবং অশুদ্ধ বানানগুলি সঠিক কোনটি সেটি দেখে রাখবে। সম্পূর্ণ আলোচনা করা হলো, অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।